আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন, আপনার উম্মতদেরকে জানায় দেন। কি জানাবেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত আদেশ হয়েছে। কি আদেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসের ইবাদত করবা না, অন্য কোনো জিনিসের উপাসনা করবা না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথম যেই আদেশ করলেন, প্রথম যেই নির্দেশ করলেন, সেটা হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে ভাই? আল্লাহ তাআলা। আমরা যে মাথা নত করব, আমরা যে সিজদা দিব, ওটা কার জন্য দিব? আল্লাহ তাআলার জন্য। আমরা যে দোয়া করব, কার নিকটে দোয়া করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রাখবো। এজন্য আল্লাহ তাআলা বললেন, শোনো, তুমি যদি ইবাদত করতে চাও একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা, কোনো গাছেরও না, কোনো মাছেরও না, কোনো পীরেরও না, কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমার পক্ষ থেকে প্রথম আদেশ তোমাদের উপরে বর্তিত হলো, সেটি হলো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি ছাড়া অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো সত্তার, অন্য কোনো গাছের, অন্য কোনো মাছের, সে যত বড় ব্যক্তি হোক না কেন, সে যদি নবীদের শ্রেষ্ঠ নবী হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, এরপরও তোমরা তার সামনে মাথা নত করবে না, তার কাছে দোয়া করবে না, তার জন্য রোজা রাখবে না। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত তোমাদের উপর নির্ধারিত করা হয়েছে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আদেশ। 2 নম্বর আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের উপরে আমার পক্ষ থেকে 2 নম্বর আদেশ হলো তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের মাতা, এই 2 জনের সাথে উত্তম থেকে উত্তম আচরণ করবা। এখানে আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ কি করেছেন? যে তোমরা তোমাদের বাপ মার সাথে ভালো আচরণ করবা। কেমন আচরণ হবে ভাই? ভালো আচরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার ইবাদতের কথা বলেছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করার কথা বলেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এবং পিতার কি পরিমাণ গুরুত্ব বুঝিয়েছেন, যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম আচরণ, আমার পক্ষ থেকে সব থেকে ভালো আচরণ কে পাবে বলেন তো? মা আর বাপ পাবে, পিতামাতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে উত্তম থেকে উত্তম আচরণ করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে তোমরা তোমাদের পিতা এবং তোমাদের মায়ের সাথে কেমন আচরণ করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে তো অসংখ্য মানুষ রয়েছে, এই অসংখ্য মানুষের মধ্যে আমি সব থেকে ভালো আচরণ কার সাথে করব? আমি সব থেকে উত্তম কথা, ভালো কথা, সৎ আচরণ, নম্র ভাষায় কথা কার সাথে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো আচরণ তুমি তোমার মায়ের সাথে করবা। সুবহানাল্লাহ। কার সাথে করতে হবে বলেন তো? মায়ের সাথে সব থেকে উত্তম আচরণ করবা। মাকে যখন কথা বলবা অত্যন্ত নমনীয় ভাষায়, কোমল ভাষায়, সব থেকে দরদ মাখা ভাষায় মার সাথে কথা বলবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম
আমি পৃথিবীর মধ্যে সর্বোত্তম, সব থেকে ভালো কথা আমার মায়ের সাথে বলবো, তাহলে এরপরে কার সাথে সব থেকে বড় উত্তম আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তুমি সব থেকে কোমল ভাষায় কথা, সব থেকে উত্তম ভাষায়, নরম ভাষায় কথা তোমার মায়ের সাথে বলবা। দ্বিতীয়বার কার কথা বলছে বলেন তো ভাই? মায়ের কথা বলছে। তৃতীয়বার তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে আমি সব থেকে ভালো কথা, নরম কথা, কোমল কথা কার সাথে করব? কার সাথে সব থেকে ভালো আচরণ করব? নবীজি তৃতীয়বার বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সব থেকে ভালো আচরণ করবে, তুমি তোমার মায়ের সাথে সব থেকে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা কয়বার বলেছেন বলেন? 3 বার বলেছেন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, 3 বার আপনি আমার মায়ের কথাই বললেন, চতুর্থবার কার সাথে উত্তম আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তুমি তোমার পিতার সাথে উত্তম আচরণ করবা, উত্তম কথা বলবা, ভালো আচরণ করবা। তাহলে মায়ের অধিকার কয়বার বলেন তো? 3 বার। বাপের অধিকার কয়বার? 1 বার। মানে পিতার থেকে মায়ের অধিকার 3 গুণ বেশি। সুবহানাল্লাহ, 3 বার বেশি। এখন প্রশ্ন আসবে, হুজুর, আমরা যারা পিতা যারা আছি এদের অধিকার এত কম কেন? এটা প্রশ্ন আসে কি আসে না? পিতাও তো অনেক কষ্ট করে। এই যে মনে করেন গর্ভে সন্তান আসার আগ থেকেই তো সে তার সন্তানের জন্য কিভাবে ভালোভাবে চলবে এই জন্য টাকা পয়সা ইনকাম করে। এটা কি মা করে নাকি আব্বা করে বলেন? আব্বা করে। কিন্তু এরপরও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন? কারণ মা এমন 3টি কষ্ট সহ্য করেন, পৃথিবীর আর কোনো ব্যক্তি এই 3টি কষ্ট সহ্য করে না। 3টি কষ্ট এমন রয়েছে যে 3টি কষ্ট একমাত্র মাই সহ্য করে। এখানে পিতার কোনো অংশীদার নাই, বোনের কোনো অংশীদার নাই, অন্য কোনো ব্যক্তির পৃথিবীর আর কোনো এখানে অংশীদার নাই। সেই 3টি কষ্ট কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে নির্দেশ করেছি তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের মায়ের সাথে উত্তম থেকে উত্তম আচরণ করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা? কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছে বড় কষ্টের সাথে গর্ভধারণ করেছে। 9 থেকে 10 মাস 8 মাস যাই থাক না কেন, এই যে মা যে কষ্ট করে গর্ভে ধারণের যে কষ্ট, এই গর্ভধারণের কষ্টের মধ্যে পিতার কোনো অংশীদার থাকে? এখানে মা এমন কষ্ট করে যখন থেকে সন্তান আসে, অল্প কিছুদিন যাওয়ার পরেই মার বমি ভাব শুরু হয়, মা খাইতে পারে না, মা ঘুমাইলে পরে সন্তান পেটের মধ্যে আঘাত করে। মা খেতে বসেছে, 2 লুকমা খানা খেয়েছে, এমন অবস্থায় সন্তান এমনভাবে মায়ের পেটের মধ্যে আঘাত করে, মা কান্না করতে করতে খানা থেকে উঠে যায় কি যায় না ভাই? যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, কারণ মা বড় কষ্ট সহ্য করে তুমি সন্তানকে তার গর্ভের মধ্যে ধারণ করেছে। মায়ের যে কষ্ট, এর মধ্যে কোনো ব্যক্তির কোনো অংশীদার নেই। 10 মাস 10 দিন অথবা কম বেশি যাই হোক, এর মধ্যে কারো কোনো অংশীদার নেই। 2 নম্বর কষ্ট কি? 2 নম্বর কষ্ট হলো মা যখন সন্তানকে প্রসব করে, এই কষ্টের মধ্যে পৃথিবীর কারো কোনো অংশীদার আছে বলেন? মায়ের যখন গর্ভ যখন তিনি তার সন্তানকে প্রসব করবেন, তখন তিনি তার স্বামীর কাছে বলে যান, ওগো স্বামী, আমি এমন এক বিষয়ের মধ্যে ঢুকতেছি, হয়তো এরপরে তুমি আমাকে পৃথিবীর মধ্যে পেতেও পারো, নাও পেতে পারো। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবা। যদি এরপরে তোমার সাথে সাক্ষাৎ হয় তাহলে তো বেঁচে গেলাম, আর যদি সাক্ষাৎ না হয় তাহলে তুমি আমাকে মাফ করে দিবা। বলে কি বলে না? প্রত্যেকটা স্ত্রী যখন গর্ভপাত যখন হবে,
যখন সে জন্ম দিবে তার সন্তানকে, তখন স্বামীর কাছে কথা বলেন। কারণ কি? এমন কষ্ট, মৃত্যুর কষ্টের বরাবর মায়ের যখন সন্তান যখন গর্ভপাত যখন করে, তখন একের সেম কষ্ট তারই হয়। এই জন্য যদি কোনো মা যদি সে মারা যায়, এই জন্য তাকে বলা হয় শহীদ। যদি মা সন্তান গর্ভে ধারণ করা অবস্থায়, গর্ভপাত করা অবস্থায় যদি মারা যায়, তাহলে মাকে শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। আর যদি মা সে যদি সন্তান জন্মদান করার পরে জীবিত থাকে, তাহলে তাকে গাজী বলা হয়। সুবহানাল্লাহ। শহীদ কাকে বলে? যারা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মারা যায়, একে শহীদ বলে। গাজী কাকে বলে? যদি যুদ্ধের ময়দান থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সে কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসে, তাহলে এই ব্যক্তিকে গাজী বলা হয়। এই জন্য যদি কোনো ব্যক্তি, যদি কোনো মা সন্তান প্রসব করা সময় মারা যায়, তাহলে তাকে শহীদ হুকুম তার উপর দেওয়া হয়েছে। আর যদি সে বেঁচে ফিরে, তাহলে তাকে গাজী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এই দুইটার কষ্টের মধ্যে পিতার কোনো অংশীদার নাই, কারো কোনো অংশীদার নাই। আর একটা কি কষ্ট রয়েছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মায়ের তৃতীয় আর একটা কষ্ট রয়েছে, সেটা হলো মা 2 বছর অথবা 2.5 বছর, এই যে সময়টা, এই সময়টার মধ্যে কার দুধ খেয়ে সন্তান বাঁচে বলেন তো? মায়ের দুধ খেয়ে। নাকি সন্তানের জন্য পিতার কোনো দুধের ব্যবস্থা আছে? নাই। এজন্য এই যে সন্তান, সে সারা রাত জেগে দুধ খেতে থাকে, মাও তার সন্তানের সাথে সারা রাত জেগে দুধ খায়, দুধ পান করাইতে থাকে। এই যে 2.5 বছর 2 বছর যে কষ্ট করে, এর মধ্যে পৃথিবীর কারো কোনো অংশীদার নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পৃথিবীর মধ্যে সব থেকে যার সাথে বেশি উত্তম আচরণ করবে সেটা হলো তোমার মা। নবীজি আবারও বলেছেন তোমার মা। নবীজি আবারও বলেছেন তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার পিতার সাথে উত্তম আচরণ করবে। কারণ মা এমন তিনটি কষ্ট সহ্য করে, যেই কষ্টের মধ্যে কোনো ব্যক্তির কোনো অংশীদার নাই। গর্ভধারণের কষ্ট মা একলাই সহ্য করেন, গর্ভপাতের কষ্ট মা একলাই সহ্য করেন, দুধ পানের কষ্ট মা একলাই সহ্য করেন। এখানে এখন একটা প্রশ্ন আসবে, হুজুর তাহলে পিতারকে এখানে অসম্মান করা হলো কেন? না, এখানে পিতাকে কোনো ধরনের অসম্মান করা হয় না, বরং এখানে অধিকার বোঝানো হয়েছে যে পিতা এবং মাতার মধ্যে অধিকার কার বেশি। পিতার অধিকারের থেকে মায়ের অধিকারটা বেশি। পিতার অধিকার থেকে কার অধিকার বেশি বলেন? মায়ের অধিকার বেশি। কিন্তু তাদের প্রতি যত্নের ক্ষেত্রে, তাদের প্রতি জুলুমের ক্ষেত্রে এরকম যেন না হয় যে আমি মাকে ভালো জানতেছি কিন্তু পিতার প্রতি জুলুম করতেছি, তাহলে এটা অন্যায় হয়। এজন্য আল্লাহ তাআলা যখন আদেশ করেছেন, তখন পিতা মাতা দুইজনের ক্ষেত্রে আদেশ করেছেন যে তুমি তোমার পিতার সাথেও উত্তম আচরণ করবে, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে, মায়ের সাথে উত্তম আচরণ করবে। পিতা মাতার খেদমত করলে আমাদের উপকারটা কি হবে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার পিতা এবং মাতার খেদমত করে, যদি তার পিতা মাতার খেদমত করে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বয়সকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি তার পিতা এবং মাতার সাথে খারাপ আচরণ করে, তাহলে এই ব্যক্তির কি প্রতিদান হবে? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে তিনি ওই সাহাবীর কাছে আসছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাহু মিন উম্মিন, তার মা কি জীবিত আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত রয়েছেন। নবীজি ওই মহিলাকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করে দিবা কিনা? তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করব না। অর্থাৎ এই সন্তানের দ্বারা মা কষ্ট পেয়েছে। এই জন্য মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানকে মাফ করব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা না করো তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে তুমি কি চাও যে তোমার সন্তান জাহান্নামে যাক, আগুনের মধ্যে পড়ুক? তখন তিনি কান্না করে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে এখনই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই কথা যখন বলছেন যে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পড়তে সে মারা গেছে। দেখেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তাকে দেখেছেন, তার সোহবতে থেকেছেন, কিন্তু এরপর মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। কেন? কারণ তার মা তার প্রতি নারাজ, তার মা তার প্রতি অসন্তুষ্ট, এই জন্য তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। দেখেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে বলতে তুমি কালেমা পড়ো, তিনি বলতে পারতেন কি পারতেন না? পারার কথা ছিল, কিন্তু এরপরও বলতে পারেন নাই। কেন বলতে পারেন নাই? কারণ মায়ের হক এটা অনেক বেশি উত্তম, মায়ের অনেক বড় হক রয়েছে সন্তানের উপরে। এই জন্য আমরা যারা সাহাবী না, সাহাবীদের মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, মায়ের নাফরমানির কারণে, মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকার কারণে, সেখানে আমি আর আপনি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রন্দনরত অবস্থায় একদা রাত্রের মধ্যে এসেছেন। এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লিমাযা তাবকি ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কেন ক্রন্দন করতেছো? তুমি কান্নাকাটি কেন করতেছো? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রেবেলা আমি আপনার দরবার থেকে আমার মায়ের কাছে গিয়েছি। মা জিজ্ঞাসা করেছেন, তুমি কোথায় গিয়েছিলা? আমি বলেছি, সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তিনি বললেন যে, তুমি এত রাত্রিতে কেন আসলা? তিনি এই কথা বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, এই জন্য আমার দেরি হয়ে গেছে। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার মা আমাকে বকাবকি শুরু করলো, গালমন্দ শুরু করলো, আমাকে মারধর করলো, ঘর থেকে বের করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের ব্যাপারে বিচার নিয়ে এসেছো কিনা? যদি তুমি আমার কাছে তোমার মায়ের ব্যাপারে বিচার নিয়ে আসো, আমি সর্বশ্রেষ্ঠ রাসূল হতে পারি, নবীদের সর্দার হতে পারি, সর্বশ্রেষ্ঠ মানব হতে পারি, কিন্তু তোমার মায়ের বিচার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবো না। সুবহানাল্লাহ, একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সর্বশ্রেষ্ঠ রাসূল হতে পারি, কিন্তু এরপর আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে আমার মায়ের বিচার নিয়ে আসি নাই, বরং আমি এসেছি যেন আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ওই দোয়ার কারণে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, ইসলাম ধর্ম সে যেন গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হিদায়াত দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করেছেন, এই দোয়া শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত বেগে তিনি তার বাসার দিকে রওনা করেছেন, দৌড়ায় দৌড়ায় তার বাসা দিকে যাচ্ছেন। পথিমধ্যে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে ধরছেন, বলতেছেন, হে আবু হুরায়রা, তুমি অত্যন্ত শান্তশিষ্ট একজন মানুষ, ভদ্র মানুষ, কখনো দৌড়ঝাঁপ করো না, আজকে তুমি এরকম দৌড়ে দৌড়ে তোমার বাসায় কেন যাচ্ছ? তিনি বললেন, হে আমার সাহাবী ভাইরা, আমাকে ছেড়ে দেন, আমি দেখব যে
ঘরে প্রবেশের পূর্বে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি পৌঁছায়, নাকি আমি আবু হুরায়রা দৌড়ে আমার ঘরে পৌঁছাই? এই জন্য আমি দৌড়াইতেছি। আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া। আমি দেখতে চাই আমি কি দৌড়ে আমার ঘরে আগে যাই, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে যায়। এই জন্য আমি দৌড়ে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আমি ঘরের কাছে গেলাম, তখন দেখলাম যে ঘর থেকে গোসলের আওয়াজ আসতেছে, পানের আওয়াজ পড়তেছে। তিনি বলেন যে আমার মা আমার পায়ের শব্দ শুনে বললেন, হে আবু হুরায়রা, মাকানাকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি তোমার স্থানে দাঁড়িয়ে থাকো, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, আমি গোসল করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মায়ের কণ্ঠস্বর দেখি আমি বুঝে ফেলেছি আজকে আমার মা আমার ইসলাম ধর্ম হয়তো সে গ্রহণ করবে। কারণ কাফের অবস্থায় তার কণ্ঠস্বর যেরকম কর্কশ ছিল, রাগান্বিত ছিল, আজকে তার কণ্ঠস্বরের মধ্যে কোন রাগান্বিতের কোনো ছাপ নাই, বরং ইমানের একটা প্রভাব তার কণ্ঠের মধ্যে প্রভাব পড়েছে। এরপরে তার মা গোসল করে ঘরের দরজা আসলেন। আসার পরে বললেন, হে আবু হুরায়রা, তুমি সাক্ষী থাকো, আমি তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানতেছি। তার মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আবু হুরায়রা, তুমি সাক্ষী থাকো, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমি আবু হুরায়রার ঘরে প্রবেশের পূর্বেই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন দৌড় দিয়েছে তার আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতা যদি কাফেরও হয় এরপরও পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন দেখেন পিতামাতা যদি কাফের হয় তাহলে তাকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু পিতামাতা যদি কোনো গুনাহের আদেশ করে, বললো যে তুমি টিভি দেখো, সিনেমা দেখো, শিরিক করো, কুফরি করো, তাহলে এটাও মানা যাবে না। যদি পিতামাতা বলে বাবা তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তুমি নামাজ পড়া ছেড়ে দাও, তুমি দিনের পথ ছেড়ে তুমি কাফেরদের বেশভূষা ধরো, ইসলামকে ছেড়ে দাও, এটা মানা যাবে না, এটা মানা যাবে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মা ছিল কাফের। তার মা বললেন যে বাবা তুমি যদি তোমার ইসলাম ধর্ম যদি না ছেড়ে মুশরিক আগের অবস্থায় যদি না ফিরে যাও, তাহলে আমি খাবার দাবার সব ছেড়ে দেবো, আমি খানা খাবো না, আমি খানা ছেড়ে দেব, পানাহার ছেড়ে দেব। এর ফলে আস্তে আস্তে আমি মারা যাব, আর মানুষেরা বলবে যে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাআদের কারণে সে মারা গেছে, অর্থাৎ তুমি হলো হত্যাকারী। কারণ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে অত্যন্ত মহব্বত করতেন, এটা আরবের সকল লোকেরা জানত। কিছু মানুষ আছে না যাদের ব্যাপারে জানা যায় বা এলাকার মধ্যে পরিচিত থাকে যে অমুক ব্যক্তি তার মাকে খুব মহব্বত করে, আছে কি আছেন এরকম ভাই? আছে না? সবাই তো এক না। যদিও বর্তমানের সমাজের অবস্থা হলো, আমাদের অধিকাংশ ছেলে মেয়েদের অবস্থা হলো তারা তাদের পিতামাতার কথা কি শুনে না, কিন্তু এরপরও এই সমাজের মধ্যে কিছু ছেলে কিছু মেয়ে এরকম আছে যারা তাদের পিতামাতার জন্য জীবন কুরবান করে দেবে, এরকম আছে কি আছে না ভাই? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, এটা আরবের লোকেরা সকলেই জানতো। এই জন্য তিনি বললেন, হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি পানাহার ছেড়ে দেব, খাবো না, পান করব না, রৌদ্রের মধ্যে বসে থাকবো, ওই অবস্থায় মারা যাব। আর লোকেরা বলবে যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস সে তার মাকে হত্যা করেছে। মা মনে করছে কি যে আমি যদি এইভাবে কথা বলি তাহলে সে যেহেতু আমাকে ভালোবাসে, মহব্বত করে, সে ইসলাম ধর্ম ছেড়ে দেবে। কিন্তু সে কি বলতেছেন, লা তাফআলি ইয়া উম্মি
ইন্নী লা আদউ দীনি হাযা, হে আম্মাজান আপনি পানাহার ছেড়ে দিয়েন না, রৌদ্রের মধ্যে বসে থেকেন না। কারণ কি শুনেন, লা আদউ দীনি হাযা, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি সর্বশ্রেষ্ঠ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, এর থেকে আমি এক চুলো নড়ব না। সুবহানাল্লাহ। এরপরে তার মা বাস্তবিক অর্থেই 2 দিন খানা ছেড়ে দিয়েছে। 2 দিন খানা খায় না, পানাহার করে না। 2 দিন খানা খাইতেছে না, পানাহারও করতেছে না, খানা ছেড়ে দিয়েছে, পানি পান ছেড়ে দিয়েছে। এখন সে তার অবস্থা খুবই শোচনীয়, মারা যাবে এরকম একটা ভাব। তিনি বলতেছেন, হে আম্মা যান, আপনি যদি মারাও যান, ইয়া উম্মা লা তাফআলি, ওয়াল্লাহি ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান মা তারাকতু দীনি হাযা। হে আম্মা জান, আপনার তো শুধুমাত্র একটা জীবন, আপনার তো শুধুমাত্র একটা জীবন। যদি আল্লাহ তাআলা আপনাকে একটা না 100 হায়াত দেয়, আর যদি আপনার 100টি হায়াত, 100টি জীবন আমার সামনে একটার পর একটা যদি বের হয়ে যদি আপনি মারাও যান, মা তারাকতু দীনি হাযা, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই ইসলাম ধর্ম কোশ্চিন কালেও ছাড়ব না। সুবহানাল্লাহ। ইনশিতি ফাকুলি ওয়া ইনশিতি লাম তাকুলি, এখন আপনি চাইলে খাইতেও পারেন, আবার চাইলে নাও খাইতে পারেন, কিন্তু আমি দ্বীন ইসলাম এটাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। দেখছেন তাদের ঈমান। তাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নিকটে সব কিছুর আগে, সব কিছুর উপরে ঈমানের প্রাধান্যতা ছিল। তাদের নিকটে ছেলে মারা যাচ্ছে কোনো সমস্যা নাই, মা মারা যাচ্ছে কোনো সমস্যা নাই, সকলেই মারা যাক কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও দ্বীন ইসলামের উপরে তারা অনড় ছিল, অটল ছিল, অবিচল ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থা কি ভাই? আজকে আমাদের সংসারের কারণে নামাজের কোনো খবর নেই, আছে কি? চাকরির মধ্যে গেলে আমাদের নামাজের কোনো হুঁশ থাকে না, চকের মধ্যে গেলে জোহরের সময় চলে যাচ্ছে, কোনো পরোয়াই নেই। অথচ নামাজটা ছিল ফরজ, কাজটা ছিল মুবাহ। আপনি করলেও আপনার জীবন আল্লাহ তাআলা রাখবেন, না করলেও আল্লাহ তাআলা রাখবেন। ইবাদত ছিল ফরজ, আজকে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে মা, যদি আপনাকে আল্লাহ তাআলা 100টা হায়াত দেয়, আর আপনি যদি আমার সামনে দাপায় দাপায় মরতে মরতে যদি 100টা হায়াতই শেষ হয়ে যায়, এরপর আমি আমার দ্বীনকে ছাড়ব না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা, হে মানুষেরা, যদি তোমাদের পিতা এবং মাতা দুইজনে যদি তোমাদেরকে এই কাজের উপর বাধ্য করে, আল্লাহ তাআলার সাথে শিরকের উপর বাধ্য করে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপনের জন্য বাধ্য করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, আমার সাথে কোনো জিনিসকে, কোনো মাছকে, কোনো গাছকে, কোনো বাবাকে, কোনো মাজারকে, কোনো মূর্তিকে যদি বাধ্য করে যে তোমরা এগুলোকে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে তুমি তোমার পিতামাতার অনুসরণ করবে না, আনুগত্য করবে না। এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে দিন থেকে বিচ্যুতির জন্য, ইসলাম থেকে হটানোর জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য সে ভালোবাসার নামক অস্ত্র সে ব্যবহার করেছে। কিসের অস্ত্র ভাই? এটা ভালোবাসার অস্ত্র। যে আমি যদি আমার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলি যে তুমি যদি ইসলাম ধর্ম না ছড়ায় মারা যাবো, আর এতে মানুষ বলবে যে তুমি তোমার মাকে হত্যা করেছো, এই ভালোবাসার অস্ত্র ব্যবহার করেছিল যাতে করে সে দিন থেকে বিমুখ হয়ে যায়, ইসলামকে ছেড়ে দেয়। কিন্তু তারা কি ছাড়ছেন? কি ছাড়ছেন না ভাই? ছাড়েন নাই। তারা দিনকে প্রাধান্য দিয়েছেন, ইমানকে তারা প্রাধান্য দিয়েছেন। এজন্য আমাদেরও সবার উপরে দিন ও ইসলামকে, দিন ও ইমানকে আমাদের সকলের উপর প্রাধান্য দিতে হবে। আমরা কি পারবো কি পারবো না? অবশ্যই পারবো। দিন ও ইসলাম এটা বড় দামি জিনিস।
এক্ষেত্রে মা বাপ কোনো বিষয় না, এক্ষেত্রে নিজের সন্তান কোনো বিষয় না, সবার উপরে দিন। সবাই একটা কথা বলেন, সবার উপরে দিন। সবার উপরে কি বলেন তো? সবার উপরে দিন। এক্ষেত্রে পিতাও নাই, মাতাও নাই, দুনিয়ার অন্য কোনো ব্যক্তি নাই। যদি এরকম হয় যে দিন ও ইসলামের মুখালেফ দাঁড়িয়েছে আমার পিতা, দিন ও ইসলামের বিরোধিতা করতেছে আমার সন্তান, তাহলে সন্তানকে লাথি মেরে ফেলা যেত। যদি দিন ও ইসলামের বিরোধিতা করে আমার মাতা, ওই মাতার কথা শোনা যাবে না। তবে পিতামাতা যদি কাফেরও হয়, এরপর তার সাথে খারাপ ব্যবহার করা যাবে। দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। পিতামাতা যদি কাফের হয়, এরপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, তার অবাধ্যাচরণ করা যাবে না। হ্যাঁ, তাকে বুঝাইতে হবে, যদি সে বুঝে ভালো, না বুঝলে তাকে কষ্ট দেওয়া যাবে না। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মক্কা থেকে মদিনায় তাকে দেখার জন্য আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি কাফের ছিলেন। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা আসছেন মক্কা থেকে মদিনায় তার মেয়ে আসমাকে দেখার জন্য। তিনি কাফের ছিলেন, কিন্তু তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মা তার সাথে দেখা করার জন্য আসছে। এখন তার মার সাথে তিনি দেখা করতে পারবেন কি পারবেন না, এই বিধান তার জানা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সেই সুদূর মক্কা থেকে মদিনায় আসছে আমার সাথে দেখার জন্য। সে আমার কিছু সাহায্য চায়, আমি কি তার সাথে দেখা দিতে পারবো? আমি কি তার সাথে উত্তম আচরণ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলি উম্মাকি, হে আসমা, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। দেখেন এখানে তিনি একজন কাফের, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। আজকে আমাদের বাপ মা যারা আছে, আমরা তো মুসলমানের সন্তান, আমাদের বাপ মা কি কাফের নি? সবাই একটু মুখ খুলে বলেন তো, কাফের না। কিন্তু এরপর আমাদের সন্তানরা কি বাপ মার সাথে ভালো আচরণ করেনি? বলেন। অধিকাংশ ছেলেমেয়েরা তারা তাদের বাপ মার কথা শুনে না। অধিকাংশ ছেলেমেয়েরা তারা তাদের বাপ মার কথা শুনে না। এজন্য বাপ মার সাথে উত্তম আচরণ করা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার বাপ মার সাথে কেমন আচরণ করবা? ওয়ালা তাকুল্লাহুমা উফ, হে সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের মার সাথে কেমন আচরণ করবা। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তোমাদের মায়ের সাথে যখন কথা বলবা, তোমরা তোমাদের পিতার সাথে যখন কথা বলবা, তখন উফ শব্দটা উচ্চারণ করবা না। উফ শব্দটা বলা যাবে না। যেরকম মা একটা কথা বলছে, পিতা একটা কথা বলছে, তখন আগে বলে না উফ, আপনি কি বলতেছেন মা, বলে কি বলে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উফ শব্দটা ব্যবহার করছেন, এটা বাংলায় আমাদের উফই ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার মা তোমাকে যত কষ্ট দেখ, তোমার পিতা তোমাকে যত কষ্ট দেখ, এরপরও তুমি তোমার পিতা এবং তোমার মাতাকে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তুমি তোমার পিতা মাতাকে উফ শব্দটাও বলবে না। উফ শব্দটাও পিতামাতার সাথে উচ্চারণ করা যাবে না। পিতামাতার কি পরিমাণ হক, কি পরিমাণ তাদের অধিকার, এর দ্বারা কি বুঝে আসে না ভাই? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, উফ তো বলবা না। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতার সাথে কোনো ধরনের ধমকের স্বরে কোনো কথা বলবা না। ধমক দিয়ে কথা বলা, এটা তো আমাদের সমাজের বর্তমানে সহজ একটা প্রথা হয়ে গেছে। সন্তানরা তার বাপ মার সাথে সকাল বিকালে যদি ধমকের সাথে কথা না বলে, তাহলে সন্তানের পেটের ভাত হজমই হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতার সাথে যখন কথা বলবা, তোমরা তোমাদের মায়ের সাথে যখন কথা বলবা, ওয়ালা তানহারহুমা, একটু ধমকের স্বরে কথা বলবা না। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি কথা বলবা, অকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতার সাথে, তোমরা তোমাদের মাতার সাথে যখন কথা বলবা, তখন বড় কোমলতার সাথে, বড় সম্মানজনক ভাবে তাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, কারীম, বড় সম্মানজনক কথা। যদি পিতামাতা অন্যায়ও করে, যদি পিতামাতা কোনো প্রকার জুলুমও করে, এরপরে পিতামাতার সাথে অন্যায় আচরণ না করা,
বরং তাদেরকে বোঝানো কোমলতার সাথে, কওলান কারীম, সম্মানজনক কথার সাথে তাদেরকে বোঝানো। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা কোরআনের এই আদেশের পরিপূর্ণ উল্টা হয়ে গেছে। আজকে যদি আমাদের মায়ের কথা ভালো না লাগে, পিতার কথা ভালো না লাগে, পিতাকে সকালে 10টা ধমক দেয়, ঘুমানোর আগে আবার 10টা ধমক দেয়, ঘুমায়, আর বলে তোমরা বুড়ে বুড়ি হয়ে গেছে, কি বুঝো তুমি? আর কিছুই তো বুঝো না, সব বুঝছে ওই 14 বছর পোলামান যার কি বলে নাকে চিবি দিলে দুধ বেরায়, এরা সব বুঝে। পিতামাতা যে 70 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এরা কিছু বুঝে না। আল্লাহ তাআলা বলেন তারা বুঝুক অথবা না বুঝুক, পিতামাতা যদি বুঝে তাও ভালো, যদি নাও বুঝে তাও ভালো। কেমন কথা বলবা? অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবা, ধমকের সুরে কথা বলবে না, তাদেরকে উফ শব্দটাও বলবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন কেমন আচরণ করবা? ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পাখি যেরকম তারা তাদের ডানাকে বিছিয়ে দেয়, তোমরা তোমাদের পিতা এবং মাতার জন্য অনুগ্রহ এবং ভালোবাসার ডানা তাদের জন্য বিছায়া দেবা। সুবহানাল্লাহ। পাখির ডানা বসিয়ে দেয় না? আমাদের তো ডানা নাই, কিন্তু এরপর আল্লাহ তাআলা কেন বললেন যে পিতার মাতার অধিকারের ক্ষেত্রে বললেন যে তোমাদের ডানা না থাকলেও এমনভাবে তাদের সাথে আচরণ করবা কেমন যেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য ডানাই বিছিয়ে দিও। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের পিতার জন্য এবং মায়ের জন্য, তোমরা তোমাদের পিতার মাতার উভয়ের জন্য অনুগ্রহ, দয়া এবং মায়ার ডানা বিছাই দেবে। আর কি করবা? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করবা। কি দোয়া করবা? অকুর রব্বির হামহুমা, হে আল্লাহ আপনি আমাদের পিতা এবং মাতা উভয়ের প্রতি দয়া করুন, ইহসান করুন। কেমন দয়া করবেন, কেমন ইহসান করবেন? কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে শৈশবকালে, ছোটকালে আমার পিতা এবং আমার মাতা যেমন ভাবে আমার প্রতি দয়া করেছেন। কেমন দয়া করেছেন? কেমন দয়া করেছেন বলেন? এই যখন পৃথিবীতে যখন আমরা আসছি, তখন আসার সময় যদি মা যদি ইচ্ছা করতেন গলাটি মেরে লাবে, পারতেন কি পারতেন না বলেন? সবাই একটু মুখ খুলেন, পারতেন কি পারতেন না? হ্যাঁ, সন্তান জন্ম হয়েছে মনে করেন যে গলাটি মেরে নিল, দুনিয়া দেখতে পারতেন? এই যে সন্তান যে আসার পরে মা, হ্যাঁ, সন্তানের আর কোনো জবান থাকে না, শুধু কান্না করে, কান্না করলে সারা রাত মা ঘুমায় থাকে নাকি জাগ্রত থাকে বলেন? জাগ্রত থাকে। পিতা ঘুমিয়ে গেছে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এরপরও মা জাগ্রত রয়েছে। কেন? তার সন্তান কান্না করতেছে, তার সন্তান কান্না করতেছেন, এজন্য মায়ের কোনো ঘুম নাই, অনেক সময় পিতারও কোনো ঘুম থাকে না। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতা এবং মাতা যেমনি ভাবে তারা আমার প্রতি দয়া করেছিল শৈশবকালে, যখন দুনিয়ার মধ্যে কোনো কিছু বুঝতাম না, কান্না ছাড়া আর কোনো আওয়াজ ছিল না, কান্নাটাই একমাত্র আমার সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সব কিছুর অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম ছিল। ওই অবস্থায় মা আমার প্রতি যেরকম দয়া করেছেন, হে আল্লাহ আপনি আমার পিতামাতার সাথে ওরকম আচরণ করবেন, ওরকম দয়া করবেন। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পিতার সাথে কিরকম আচরণ করতে হবে, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, পিতার প্রতি কেমন দোয়া করতে হবে, সবটুকু শিখিয়ে দিয়েছে, সবটুকু শিখিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে পিতাকে মানুষেরা দামি দেয় না, মায়ের কোনো অধিকারই নাই। আজকে এই কয়দিন আগে আজকে একটা সংবাদ দেখলাম যে অনেক বড় বিল্ডিং, অট্টালিকা, এর মধ্যে মায়ের ঘরটা কি জানেন? যেখানে ওই ছাগলের পাতা রাখে ওই স্থানে মায়ের একটা জায়গা, একটা বিছানা বিছিয়ে দিচ্ছে। অথচ সন্তানরা বিল্ডিংয়ের মধ্যে সুন্দর বিছানার মধ্যে শুয়ে রয়েছে, হ্যাঁ, তাদের জন্য খাট রয়েছে, পালঙ্ক রয়েছে, মায়ের জন্য কি রয়েছে? ওই ছাগলের যেখানে খাবার রাখে ওই স্থানে সে তার মায়ের জন্য একটা বিছানা বিছিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই মায়ের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার কথা ছিল, মায়ের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার কথা ছিল। মা যদি কোনো প্রকার বদয়া করে
ওই বদদুয়া আল্লাহর সাথে সাথে কবুল হয়ে যায়। নাউযুবিল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি দোয়া এমন রয়েছে যেই তিনটি দোয়া অবশ্যই কবুল হয়। লা শাক্কা ফীহিন্না, এই দোয়ার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই কবুল হওয়ার মধ্যে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া এমন দোয়া, গুলি অনেক সময় পাখি মিস করে, কিন্তু তিনটা দোয়া এমন রয়েছে যে এই তিনটা দোয়া কখনো মিস হয় না। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা দোয়া হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যদি সে জালেম ব্যক্তির জন্য কোনো প্রকার বদদুয়া করে তাহলে এই দোয়া কবুল হয়ে যায়, 100% কবুল, 100% কবুল হয়। আপনি আজকে মনে করেন একজনের জমির আইল ঠেলে খাইতেছেন না, মনে করতেছেন তো খুব ভালোই কাটতেছে আমার দিনকাল, আপনার দিনকাল বেশি দিন ভালো যাবে না। এই মাজলুম ব্যক্তি যখন আপনার জন্য বদদুয়া করবে 100-তে 100 ভাগ আপনি মৃত্যুর আগে এর ফলন পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বর হলো যারা প্রবাসে থাকে, যারা মুসাফির, এই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয়। 3 নম্বর হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা এবং মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। পিতামাতার দোয়া এটা অব্যর্থ দোয়া, এটা কবুল হবেই হবে, 100-তে 100 কবুল হবে। যদি দোয়া করে আপনার জন্য ভালো, আর যদি বদদুয়া করে ওটাও আপনার জন্য কবুল হয়ে যাবে। অব্যর্থ দোয়া, পিতা এবং মাতার হলো অব্যর্থ দোয়ার ভান্ডার, যদি দোয়া করে সেটা 100 ভাগ কবুল হবে, যদি বদদুয়া করে সেটাও 100 ভাগই কবুল হয়ে যাবে, 100 ভাগ কবুল হয়ে যাবে। এই জন্য পিতামাতাকে কষ্ট না দেওয়া। একটা ঘটনা বলি আপনাদের কাছে। একজন ব্যক্তি তিনি তার মায়ের অত্যন্ত সেবা শুশ্রূষা করতেন, সেবা করতেন, মাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, মাকে সবসময় আদর যত্ন করতেন। তার মা বার্ধক্য উপনীত হয়ে গেছে, তার ওই ছেলের অন্তরের মধ্যে হজ করার জন্য ইচ্ছা জাগছে। সে বলতেছে মা আমার অন্তরের মধ্যে হজ করার বড় ইচ্ছা জাগছে। ওটা অনেক আগের ঘটনা। তিনি বলতেছেন বাবা আমি তো অসুস্থ ব্যক্তি, যদি তুমি যাও তাহলে আমি হয়তো তুমি আমাকে হজের থেকে ফিরে তোমাকে পাবা না, মারা যাবো। এই জন্য তুমি আমার সেবা শুশ্রূষা করো, আমি যদি মারা যাই এরপর তুমি হজে যাই। তো প্রথম 1 বছর গেছেন, হজ করতে পারে নাই। দ্বিতীয় বছর আসছে, দ্বিতীয় বছর বলছি মা আমার মনের মধ্যে বড় চাহিদা যে আমি একটু হজ করে আসবো। দ্বিতীয় বছর বলছে বাবা তুমি হজটা পরে করো, আমি তো অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারি, এজন্য তুমি আমার সেবা শুশ্রূষা করো। দ্বিতীয় বছর, এমন করতে করতে 7 বছর হয়ে গেছে। আমাদের অন্তরের মধ্যে স্ত্রীর প্রতি যেই পরিমাণ মহাব্বত, মেয়ের প্রতি যেই পরিমাণ মহাব্বত, আল্লাহর কিছু আশিক রয়েছে, আল্লাহর কিছু গোলাম রয়েছে, তাদের কাছে স্ত্রীর থেকেও, তাদের কাছে মেয়ে সন্তানের থেকেও হাজারো কোটি গুণ আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রতি বেশি মহাব্বত আছে, গেছে না ভাই? আমি আর আপনি বুঝি না, এটা ভিন্ন কথা। কিন্তু এমন কিছু লোক রয়েছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত এত পরিমাণ যে দুনিয়া ধ্বংস হয়ে গেলে এদের কাছে কোনো সমস্যা নেই। তিনি কাবা শরীফের বিরহ বেদনা তার মায়ের কারণে 7-8টা বছরও সহ্য করেছেন। সর্বশেষ তিনি তার মায়ের কাছে 7ম বছর অথবা 8ম বছর তিনি বলতেছেন মা আমি তো তোমার 7 বছর তোমার কথা শুনলাম, তুমি তো মারা যাও নাই, তো এখন একটু আমাকে সুযোগ দাও, আমি একটু কাবা শরীফ হজ করে আসি, আমি একটু কাবা শরীফটা দেখে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাটা একটু চুমু খেয়ে আসি, দেখে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা একটু চুমু দিয়ে আসি, একটু সালাম দিয়ে আসি। তার ইশক ও মোহাব্বত এত পরিমাণ উঠছে। তার মা বলতেছেন বাবা 7 বছর পূর্বে 6 বছর পূর্বে আমার শারীরিক যে অবস্থা ছিল এখন তো তার থেকে আমি আরো বেশি দুর্বল হয়ে গেছি, তুমি যদি এই মুহূর্তে চলে যাও আমি হয়তো বাস্তবিক অর্থেই মারা যাব। তিনি বলতেছেন মা 7 বছর ধরে মারা যান নাই, আপনি এমনি মারা যাবেন না। তার মা এটা বুঝতেছেন, কারণ কি? কারণ তার অন্তরের মধ্যে ইশকে কাবা, ইশকে রাসূল এত পরিমাণ উদ্দীলিত হয়েছে। তিনি তার মায়ের কথাকে অগ্রাহ্য করে তিনি বলতেছেন মা আমি এবার কাবা শরীফ দেখতেই যাবো, অবশ্যই যাবো, এবার তুমি একটু কষ্ট করে থাকো।
সর্বশেষ তিনি কাবা শরীফের প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে এরপর তিনি কাবার দিকে ছুটেছেন। তার যে স্থান ছিল সেখান থেকে কাবা শরীফের স্থান কিছুটা দূরে, হয়তো 1-2 মাস দূরে হবে। বর্তমান যুগে তো মনে করুন 6 ঘন্টার মধ্যে চলে যায় কি যায় না? হ্যাঁ, আরও অত্যাধুনিক হবে, হয়তো এরকম হবে যে 3-4 মিনিটের মধ্যে মক্কা শরীফে চলে যাবে, এরকম হইতে পারে সামনে দাজ্জালের সময় এরকম হবে আর কি। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী মনে করুন ঘুরে আসবে দাজ্জাল। এরকম এক কঠিন এক শক্তি আল্লাহ তাআলা দাজ্জালকে দিবেন। আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করেন। যাই হোক, বড় দীর্ঘ সফর। তিনি তার মাকে বুঝিয়ে শুনিয়ে এরপরে গেছেন। তার মা কান্না করেছেন আর বলেছেন, বাবা তুমি আমাকে রেখে যেও না, তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা গ্রহণ করো। আমি যখন মারা যাব তখন তুমি পবিত্র কাবা শরীফের তওয়াফ তুমি করে আসো, পবিত্র কাবা শরীফ তুমি দেখে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তুমি দেখে আসো। তিনি তার মাকে বুঝিয়ে শুনে কান্নাকাটি করে অবস্থা চলে গেছে। তো মানুষের আগের যে অবস্থা আর বর্তমান অবস্থা এক না। তো তিনি রওনা করেছেন। তো কিছু দূর যাওয়ার পরে 1-2 মাস যাওয়ার পরে তিনি একটা মসজিদের মধ্যে অবস্থান করেছেন। তো মসজিদের মধ্যে অবস্থান করার পরে ওই মসজিদের যে এলাকা, ওই এলাকার মধ্যে একটা চোর চুরি করেছে। চোর যখন চুরি করেছে তখন ওই চোরের যে পরিবার থেকে সে চুরি করেছে ওই পরিবারের লোকজন টের পেয়ে গেছে। চোরকে মনে করেন গাঁটটি সহকারে দিয়েছে দাবু আর চিল্লাইতেছে। পুরো এলাকার লোকজন মনে করেন তার ওই চিল্লানোর কারণে সবাই উঠে গেছে, চোরকে সবাই ধাওয়া করছে। এখন এমন অবস্থা, চতুর্দিক থেকে চোরকে ধাওয়া করার জন্য মানুষেরা আসছে, ধরা খাবে এটা 100%। কিছু দূর আসার পরে সে একটা মসজিদ দেখছে। মসজিদের মধ্যে ওই দরজাকে আগের মতো, তো এখনকার মতো মসজিদগুলো এরকম তালাবদ্ধ থাকে না। এখন তো দেখবেন যে এশা নামাজ হয়ে গেছে, আপনার রাইখেই অনেক সময় তালা মানে চলে যান। বর্তমান ডিজিটাল সব কিছু হয়ে গেছে, এটা সমস্যাও আছে। কারণ মসজিদ যদি খুলে রেখে যায়, চোররা এসে মনে করেন সব কিছু চিন্তা করে নিয়ে যাবে। এত পরিমাণ আমাকে বদ্দিন আমাদের অন্তর মধ্যে ঢুকছে যে মসজিদও নিরাপদ না আমাদের হাত থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তৎকালীন মসজিদগুলো খোলা থাকতো, মসজিদের মধ্যে ঢুকছে চোর। চোরে দেখে কি একজন ব্যক্তি ঘুমিয়ে রয়েছে। এই ব্যক্তিটা কে বলেন তো? ওই যে হাজী সাহেব, যে হজের ইচ্ছায় সে ঘর থেকে বের হয়েছে। এরপরে সে এখন একটা মোক্ষম সুযোগ মনে করেছে। সে ওই ঘুমন্ত ওই ব্যক্তির কাছে ওই চোরের যে টোপলা ছিল সে টোপলাটা রাইখা আসতে সে মসজিদে কোনো ফাঁক ফোকতে বের হয়ে গেছে। পুরো গ্রামের লোকজন মসজিদে দেখছে ঢুকতে, চোরকে মসজিদের মধ্যে ঢুকছে। যাওয়ার পরে দেখে একজন লোক ঘুমিয়ে রয়েছে, নাক দেখে ঘুমাইতেছে। ওই ব্যক্তিকে উঠেছে, উঠানোর পরে বলে, তুমি চোর, তুমি চুরি করছো। তিনি বলেন যে ভাই আমি তো চুরি করি নাই, আমি তো কেবল ঘুমিতে উঠলাম। বলছে তুমি তো ভান করতেছো, তুমি চুরি করছো, নাহলে তুমি এখন চোর ঢুকলে সে চোর গেল কোথায়? যাই হোক, পরবর্তীতে ওই ব্যক্তিকে মারধর শুরু করছে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তারা বলল, এই এলাকার মধ্যে যেই ব্যক্তি বিচারক রয়েছে তোমরা তার কাছে নিয়ে যাও, কারণ তোমরা তো মেরে ফেলাবা। চোরের বিধান হলো কি, যদি কোনো ব্যক্তি চুরি করে নির্দিষ্ট একটা পরিমাণ আছে তাহলে তার হাত কেটে দিতে হয়, হত্যা করার কোনো সুযোগ নেই চোরকে। ওই কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে তুমি কেন চুরি করেছো? তিনি বলছেন যে হুজুর আমি তো চুরি করি নাই। বিচারককে বলছেন আমি চুরি করি নাই। তো বললেন যে তোলে চোর গেল কোথায়? বলে তুমি চুরি করছো, তোমার হাত কাটা হবে। এরপর তার একজন ঘোষককে ডাকলো একটা মাইক দিয়ে, যে তুমি এলাকার মধ্যে এই ব্যক্তির শাস্তি একটু বাড়ানো হবে। কি সেটা হলো, যারা চুরি করে আল্লাহর ঘরের মধ্যে চুরির মাল কিনে যায় তাদেরকে জুতার মালা পরিয়ে এলাকার মধ্যে ঘুরাইতে হবে। তো এরপরে ওই ব্যক্তি যখন ওই ঘোষণাকারী যখন ঘোষণা করতেছে যে যারা চুরি করে এরপরে মাল সম্পদকে আল্লাহর ঘরে নিয়ে যাবে, মসজিদের মধ্যে নিয়ে যাবে, তাদেরকে জুতার মালা পরিয়ে পুরো এলাকার মধ্যে ঘোষণা করা হবে, ঘোরানো হবে। তখন ওই ব্যক্তি হাজী সাহেব তিনি বলতেছেন ভাই মাইকটা আমার কাছে দেন। তিনি বলতেছেন ভাই আপনি এই এলান করবেন না, বরং আপনি এই এলান করবেন যে যেই ব্যক্তিরা তারা তাদের পিতা এবং মাতার কথা শোনে না, তাদের বিচার হলো তাদেরকে জুতার মালা পরায় এলাকার মধ্যে ঘোরানো। আপনি এই এলানটা করে দেন যে যারা তাদের পিতা এবং মাতার কথা শুনবে না, যারা তাদের পিতা মাতার কথা শুনবে না, যারা তাদের পিতা মাতার কথা শুনবে না, তাদের বিধান হইল তাদেরকে জুতার মাথা বানা পরিয়ে এলাকার মধ্যে ঘোরানো হবে। এখন বিচারক যখন তার কথা যখন শুনছে তখন তাকে ডাকছে, ডাকার পরে বলতেছে ভাই তুমি এই কথা কেন বললা?
যে জুতার মালা পরা এরপরে তোমাকে ঘুরাইতে হবে? তিনি বলতেছেন, ভাই শুনেন, আমি আমার মায়ের কথাকে অবাধ্যচরণ করে, আমি আমার মায়ের কথা না শুনে, আমি আজকে হজের সফরে আসার কারণে আল্লাহ তাআলা আমার মায়ের বদ্দার কারণে আজকে আমাকে চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সাথে সাথে আমাকে জুতার মালা পরে এলাকার মধ্যে ঘোরানো হবে। তাহলে দেখেন, তার এই যে তিনি যে ইচ্ছা করেছিলেন, এটা কি কোনো অপরাধের ইচ্ছা? বলেন তো, হজ করবেন, কাবা শরীফ দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দেখবেন, এটা কি কোনো অপরাধের কোনো ইচ্ছা করেছিলেন? করেন নাই। কিন্তু এরপর আল্লাহ তাআলা তাকে কেন এই শাস্তি দিলেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার মায়ের কথা শ্রবণ করবা যতক্ষণ পর্যন্ত মা শরীয়তের বিরুদ্ধে কোনো প্রকার আদেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য তোমার মায়ের কথা শ্রবণ করা ওয়াজিব। এই জন্য আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম, অনেক সময় আমরা পিতামাতার কথাকে অগ্রাহ্য করি, তাদের কথাকে তুড়ি মেরে ফেলাই দেই, তাদের কথা গ্রহণ করি না। এটা ঠিক না ভাই। পিতা এবং মাতা এরা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তালাশ করো, কোথায় তালাশ করবা শুনে রাখো, তুমি তোমার মায়ের যেই পা রয়েছে পার তলে তালাশ করো, জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি তোমার মায়ের পার নিচে দেখো জান্নাত রয়েছে। এখন যদি মনে করেন বাপ মারে রাইখা এরপর যদি মনে কোদাল দেবো যখন ই করেন, জান্নাত পেয়ে যাবেন নি? মাটি খুঁজলেন, খোঁজার পরে কীভাবে মাটি ছাড়া কিছু পাবেন? তাহলে জান্নাত মায়ের তলে কীভাবে আসলো? অর্থাৎ যদি তুমি তোমার মায়ের খেদমত করো, যদি তুমি তোমার পিতার কথাকে শোনো, যদি তুমি তোমার পিতার কথা অনুযায়ী চলো, তারাও যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আর তারা যদি অসন্তুষ্ট হন, তারা যদি নারাজ হন, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলাও নারাজ হবেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ সন্তুষ্টি চাও, আল্লাহ সন্তুষ্টি তালাশ করতে চাও, তাহলে তুমি তোমার পিতা এবং মাতাকে সন্তুষ্ট করো। আল্লাহকে যদি নারাজ করতে চাও, তাহলে তুমি তোমার পিতা এবং মাতাকে নারাজ করে ফেলো। অর্থাৎ যদি তোমার পিতা এবং মাতা যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি তোমার পিতা এবং মাতা যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে তোমার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য দেখেন, একজন সাহাবী আসছেন, সাহাবী আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আদেশ করেছেন। দেখেন পিতা এবং মাতার আদেশটা কত বড় গুরুত্বপূর্ণ। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তা'মুরিনি আন আমুরা ইমরাতি। আমার মা আমাকে আদেশ করেছেন আমি যেন আমার স্ত্রীকে তালাক দিই। আমার মা আমাকে আদেশ করেছেন আমি যেন আমার স্ত্রীকে তালাক দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। তোমার পিতা এবং মাতা হলো জান্নাতের মধ্যম দরজা, অর্থাৎ সর্বোত্তম দরজা। তোমার পিতা এবং তোমার মাতা হলো জান্নাতের সর্বোত্তম দরজা। ফাইনচিতা ফাযি, যদি তুমি চাও তাহলে তুমি ওই দরজাকে ভেঙে ফেলাও। আবিহফাজহু, আর যদি তুমি চাও যে তুমি ওই দরজাকে ভেঙে ওই দরজাকে সংরক্ষণের সাথে রাখবা, সংরক্ষণের সাথেও তুমি রাখতে পারো, হেফাজতের সাথেও রাখতে পারো। এর দ্বারা কি বুঝাইলেন? তোমার মা যেহেতু তোমার স্ত্রীকে তালাক দিতে বলেছেন, সুতরাং তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এই ক্ষেত্রে আবার হুটহাট করে তালাক দেওয়া শুরু করেন না। এই যে বয়ান শুনে গেলেন, মনে করেন মা হলে তোমার স্ত্রী তালাক দাও, যেমন তালাক শুরু করে দিলে, এটা কিন্তু জায়েজ নেই ভাই, মাসালা আছে। যদি মা যদি দেখেন যে তার ছেলের যে বউ সে দ্বীন ইসলামকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, পর্দা করে না, এরপরে বলল যে তোমার স্ত্রী যেহেতু আল্লাহর বিধানকে মানে না, সুতরাং তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, এই ক্ষেত্রে ঠিক আছে, মায়ের কথা শুনতে হবে, এটা ওয়াজিব। আর যদি অনেকের স্ত্রী আছে পর্দা করে, পুশিদা করে, কিন্তু মাদের রোগ আছে, বুঝছেন কি? হ্যাঁ, মারা করে তোমার এত পর্দা করা লাগবে কেন? ভাসুরের সাথে একটু দেখা দিলে কি হয়, ননদের সাথে একটু দেখা দিলে কি হয়, আছে কি আছে না সমাজের মধ্যে বলেন? হ্যাঁ, মার আরো বলবে যে বউদেরকে তোমরা পর্দা করো, উল্টে মা বলে তোমার একটু
এই কি তোমার একটু বড় ভাই আসছে, ননদ আসছে, ননদের জামাই আসছে, তোমার একটু বিয়ে আসছে, হ্যাঁ এদের সাথে দেখা গেছে, এরকম হারাম। কিন্তু এই কথা মানা যাবে না। এখন সে পর্দা করে বিধায়, হ্যাঁ ছেলের মা বললো যে তুমি তাকে তালাক দিয়ে দাও, এটা কিন্তু হারাম হবে, এটা জায়েজ নাই, সর্বক্ষেত্রে তালাক দেওয়া জায়েজ নাই। স্ত্রী যখন দিন থেকে বিমুখ হয়ে যাবে, এবং আল্লাহকে যখন মানবে না, পর্দার বিধানকে যখন উপেক্ষা করবে, তখন মা যদি বলে যে যেহেতু দিন মানে না সুতরাং তাকে তালাক দিয়ে দাও, এটা ঠিক আছে। কিন্তু দিন মানতেছে এই জন্য শাশুড়িরা বললো তাকে তালাক দাও, এই তালাক দেওয়া যাবে না, কিন্তু এটা হারাম, এটা জুলুম হবে, কঠিন জুলুম হবে এটা। বরং মাকে বুঝাইতে হবে আপনি পর্দা করেন, মাকে বলতে হবে যে আপনি দিনের পথে আসেন, কিন্তু পিতাকে এই পিতামাতা শুনে কথা শুনে সর্বক্ষেত্রে তালাক দেওয়া যাবে। দেখেন পিতামাতা কেমন। একজন সাহাবী আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক অনেক মহা মহা পাপ করছি, আমি কঠিন কঠিন পাপ করছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাল লি মিন তাওবাতিন, ইয়া রাসূলুল্লাহ আমার কি তওবার কোনো সুযোগ আছে, আমি তো বড় কবিরা গুনাহ করছি, মহা পাপ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা ইয়া রাসূলুল্লাহ আমার মা তো জীবিত নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা জীবিত আছে কিনা? তিনি বললেন নাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাবিররিহা, তাহলে তুমি তোমার খালার খেদমত করো, তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যদি গুনাহ যদি করি, যদি কোনো গুনাহ যদি হয়েও যায়, মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা ওই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মা এটা অনেক বড় দামি জিনিস, এটা বড় দামি জিনিস, এটাকে হেলায় খেলায় নষ্ট না করে দেওয়া। কারণ মায়ের যেই পরিমাণ আপনার প্রতি অনুগ্রহ দয়া মায়া পৃথিবীর কোনো ব্যক্তির নাই। সে যতই আপনাকে মহব্বত করুক, যতই সে আপনার জন্য কলিজা বাইটা খাওয়াই দেখ, কিন্তু এরপরও মায়ের একজন ব্যক্তি আসছেন, হ্যাঁ সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, আসার পরে বলতেছেন, অথবা অন্য কেউ হবে, আসার পরে বলতেছেন যে আমি কি করলে আমার মায়ের হককে আদায় করতে পারবো। হ্যাঁ তিনি বললেন যে তুমি যদি সারা জীবন তোমার মা যদি খেদমত করো, তাহলে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় একটা যেই পা দিয়ে লাথি দিয়েছিলা, ওই লাঠির যে কষ্ট পেয়েছে তুমি সারা জীবন খেদমত করো, তার ওই কষ্টের দাগ তুমি উঠাতে পারো। আল্লাহ, কথাটা মনে বুঝেন নাই? অত সারা জীবন তুমি তোমার মায়ের খেদমত করলা, পিতার খেদমত করলা, তাদেরকে ভালোবাসলা, এর বিনিময়ে তুমি কি দেবা? এর বিনিময় যদি তুমি তোমার মাকে পেটে থাকা অবস্থায় যে একটা লাথি দিয়েছিলা, ওই লাঠির হকটাও তুমি আদায় করতে পারো না। আল্লাহ। এজন্য ভাই পিতামাতা এর প্রতি সদয় হওয়া, তাদেরকে কোনো প্রকার জুলুম অত্যাচার না করা। সর্বশেষ প্রায় সময় শেষের দিকে আমি আপনাদের কাছে এই কথাটা মনে রাখবেন, পিতা এবং মাতার জীবিত অবস্থা 7টা হক এবং মৃত্যুবরণ করার পরে 7টা হক। কয়টা হক বলেন তো? জীবিত অবস্থায় 7টা, মারা যাওয়ার পরে 7টা। এই 7টা হক আপনারা মনে রাখবেন, 7টা হক লিখে নেবেন। এই 7টা হক আপনাদের বাসায় টানা রাখবেন, ছেলেদেরকেও দেখাবেন, নিজেরও আমল করবেন। 7টা হক যদি পিতামাতা জীবিত থাকে, তাহলে তাদের প্রথম হক হলো আজমত, তাদেরকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের সাথে অসম্মানজনক কোনো কথা হয় এমন কথা তাদের সাথে না বলা, তাদের সাথে অসম্মানজনক কোনো কথা, যেই কথায় তাদের সম্মান হানি হয়, তাদের সম্মানের কিছুটা হলে ব্যাঘাত ঘটে, এমন কোনো কথা, এমন কোনো আচরণ, এমন কোনো কাজ না করা। 1 নম্বর। 2 নম্বর হল মোহাব্বত, পিতামাতাকে ভালোবাসা, অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা, তাদের জন্য অন্তর কেটে খাওয়াই দেওয়া, এরকম মোহাব্বত তাদেরকে করা। যদিও সে কাফের হয়, যদিও সে দিন ইসলাম মানতেছে না, যদিও সে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এরপর তাদেরকে যথাযথ মোহাব্বত করতে হয়। 2 নম্বর মোহাব্বত। 3 নম্বর খেদমত, পিতামাতার জন্য খেদমত করা। যদি মায়ের যদি কোনো খেদমতের প্রয়োজন হয়, পিতার যদি কোনো খেদমতের প্রয়োজন হয়, মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তার কাপড়টা ধুয়ে দেওয়া দরকার, আপনি ধুয়ে দিবেন।
তার রান্নার কোনো প্রয়োজন, সে একা রয়েছে, আপনি তার রান্নার কাজে সাহায্য করবেন। এক কথায় যে কোনোভাবে মায়ের খেদমত করা। 4 নম্বর ইতাআত, পিতামাতার আনুগত্য করা। যদি পিতামাতা আল্লাহর নাফরমানির কোনো কাজের যদি আদেশ না করে, তাহলে সেই কথাটাকে মেনে নেওয়া। যদি পিতা যদি বলেন যে আসো তুমি আমার সাথে চকে আসো, একটু কাজ করো, তাহলে সেই কথাটাকে লাথি মেরে ফেলে না দিয়ে বরং তার কথাটাকে শ্রবণ করা, মানা, ইতাআত করা। 4 নম্বর গেল। 5 নম্বর ফিকরে রাহাত, পিতামাতা কিভাবে একটু শান্তি পায়, পিতামাতা কিভাবে একটু আরাম পায়, কি কাজ করলে তাদের একটু শান্তি পায়, অন্তরের মধ্যে একটু শান্তি অনুভব করে, এই ফিকির সর্বদা রাখা। পিতামাতা অসুস্থ হয়ে গেছে, তার মাথায় একটু পানি ঢেলে দিলে সে শান্তি পায়, তাহলে পানি ঢেলে দেওয়া। যদি আমি তার জন্য বাজার থেকে কিছু একটা নিয়ে আসি, অন্তর শান্তি পাবে, তাহলে এটা ফিকির করা। এরপরে 6 নম্বর কদায়ে হাজাত, তাদের যদি কোনো প্রয়োজন হয়, তাদের যে কোনো প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তাহলে চিকিৎসার ব্যবস্থা করা। তাদের একটু মনকে ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন, সেই ঘোরার ব্যবস্থা করা। তাদের যে কোনো প্রয়োজন হোক, সেই প্রয়োজনকে পূর্ণ করা। 6 নম্বর। 7 নম্বর গাহ উনকি মুলাকাত, যদি সন্তান দূরে যদি কোথাও থাকে, বিদেশের বাড়িতে থাকে, অথবা এখান থেকে ঢাকায় আছে, অন্য কোথাও আছে, তাহলে তাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা। অনেক পুরো কপাল আছে, অনেক লানত প্রাপ্ত সন্তানেরা পিতামাতাকে সারা জীবনের মধ্যে একবার দেখতে আসে না, থাকি ইউরোপ আমেরিকায়, বাড়িতে দেখার মতো কেউ থাকে না। এরপরে কি করে, যখন দেখে যে তার মাকে দেখার মতো কেউ নাই, তখন বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। অথচ তার সন্তানকে বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য যারা শিক্ষিত, তাদের মধ্যে একজন সে গড়েছে। অথচ শিক্ষিত এই ছেলেটা সব থেকে অশিক্ষিত, সব থেকে খারাপ, সব থেকে নিমুখ হারাম। এই সন্তানটাই তার মাকে সুন্দর মতো বৃদ্ধাশ্রম দিয়ে আসে, একবারও মাকে দেখতে যায় না। বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এই বৃদ্ধাশ্রমে দেওয়ার পর দেখতে যায় না, কিরকম নিমুখ হারাম সন্তানেরা, চিন্তা করা যায়। অথচ এই সন্তানের জন্যই তার মা কত কষ্ট করেছে, তার পিতা কত কষ্ট সহ্য করেছে। এই জন্য 7টা হক আমরা পালন করব জীবিত অবস্থায়। কি কি বললাম? 1 নম্বর হলো আজমত, তাদেরকে সম্মান করা। 2 নম্বরে মোহাব্বত, তাদেরকে ভালোবাসা। 3 নম্বরে খেদমত, তাদের খেদমত করা। 4 নম্বরে ইতাআত, পিতামাতার আনুগত্য করা। 5 নম্বরে ফিকরে রাহাত, তারা কিভাবে একটু শান্তি পায়, এই শান্তির কাজটা আপনার দ্বারা সম্পাদন করা। 6 নম্বরে কদায়ে হাজাত, যদি তাদের কোনো প্রয়োজন হয়, চিকিৎসা সহকারে যে কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনটাকে মিটিয়ে দেওয়া। আর 7 নম্বর হলো গাহ উনকি মুলাকাত, কখনো কখনো পিতার সাথে মাতার সাথে দেখা সাক্ষাৎ করা জীবিত অবস্থা। আর যদি তারা মারা যায়, তাহলে মারা যাওয়ার পরেও 7টা হক রয়েছে। আমাদের সমাজের লোকেরা যেটা মনে করে যে মারা গেলে কাফনটা কইরা প্যাকেটিং কইরা রাইখা দিয়ে আসা, আর বছরে একবার তার সাথে কোনো সাক্ষাৎ না করা, এই অবস্থা। আর মাঝে মনে করেন মাঝে 2-1বার কোরআন শরীফ হুজুর গায় না, এরপরে কি একটু পরে দোয়া করে দিয়ে শেষ, এটা না। 7টা হক রয়েছে। কয়টা হক রয়েছে বলেন? মারা যাওয়ার পরে 7টা হক রয়েছে। 1 নম্বরে দুআয়ে মাগফিরাত, যদি বাপ মা যদি মারা যায়, তাহলে যতদিন সন্তান জীবিত থাকবে তাদের জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতার উপর দয়া করুন, যেমনি ভাবে ছোটকালে শৈশবকালে আমার পিতামাতা আমার প্রতি দয়া করেছে, আপনি আমার পিতা ও মাতাকে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচান। এইভাবে দোয়া করে, সব সময় দোয়া করে। শুধুমাত্র মুনাজাতের মধ্যে বসে নামাজের পরে দোয়া করতে এরকম না। আপনার হাঁটতে চলতেছেন, হঠাৎ করে আপনার মনে পড়লো আপনার মা তো কবরের মধ্যে আছে, একবার সূরা ফাতিহা পড়লেন, 3বার কুল হুয়াল্লাহ পড়লেন, নাস ফালাক পড়লেন, যা পারেন তাই পড়লেন, মনে মনে দোয়া করলেন যে আমার মায়ের জন্য এটা পৌঁছে দেন, বাস ওটাই আপনার জন্য সবের কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে থাকা অবস্থায় যদি আপনি আপনার পিতামাতার জন্য এই পুরো পৃথিবীকে যদি এনে দেন, তাহলে সে যতটুকু সন্তুষ্ট হবে। আপনি একবার যদি কুল হুয়াল্লাহ 3বার পরে দেন, একবার শুধু একটা আয়াত কুল হুয়াল্লাহ পড়ছেন, এর যে সন্তুষ্ট পুরো পৃথিবীর সন্তুষ্ট থেকে কুল হুয়াল্লাহু আহাদ এতটুকু বলা, তার থেকে আরো বেশি মা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ায়ে মাগফিরাত, পিতামাতার জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। অধিকাংশ মুরব্বী মানুষ এবং কিছু যুবক ভাইয়ারও আছে, মা বোনরা যারা শুনতেছেন,
দোয়ায়ে মাগফিরাত, তাদের জন্য দোয়া করা, মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করা, এবং ছেলেদেরকে ওসিয়ত করে যাওয়া যে তুমি তোমার দাদির জন্য, তুমি তোমার নানির জন্য দোয়া করবে। 1 নম্বর। 2 নম্বর হলো ইসারে সওয়াব, তাদের জন্য কখনো কখনো 2 রাকাত নফল নামাজ পড়ে অল্প কিছু টাকা হইলেও তাদের জন্য দান করে তাদের জন্য নিয়ত করা যে এই টাকার সবটা, এই কোরআন শরীফ কিনে দেওয়ার সবটা, এই কোরআন শরীফ খতমের সবটা যেন আমার আব্বা মায়ের কবরের মধ্যে যেন এই দোয়া করে। কথা বুঝেন নাই? যেরকম আজকে যেই অনুষ্ঠানটা করছে এটা কিসের জন্য করছে? কিন্তু ইসালে সব, এখানে যত কথা হচ্ছে প্রত্যেকটার কারণে তার পিতার কবরের মধ্যে সব যাইতে। সুবহান, সুবহানাল্লাহ করবেন না? সুবহান, ইসালে সব। এই জন্য এরকম দিনই কোনো প্রতিষ্ঠা, দিনই কোনো মাহফিল অথবা উস্তাদদের, হুজুরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে এরকম কিছু সবের কিছু কাজ তাদের জন্য করা, ইসালে সব। 3 নম্বর হচ্ছে ইয়ানাতে তাকরিমে আকারিব ও আহবাব, পিতামাতার যারা নিকটতম যারা আত্মীয় রয়েছে, যেরকম পিতার ফুফু, পিতার মা বাপ, দাদা দাদি সহকারে তার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে সম্মান করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথে চলতেছেন, হঠাৎ করে দেখেন একজন বেদুইন, গ্রাম্য একজন ব্যক্তি, তাকে দেখা তিনি তার যেই যানবাহন ছিল সেই যানবাহনের উপর সামনে বসাইছে, তার মাথা যে পাগড়ি ছিল সেই পাগড়ি খুলে গ্রাম্য একজন ব্যক্তি তাকে পরাই দিছে। তার ছাত্র ছিল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহ। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহ বললেন যে উস্তাদ, এই যে একজন গ্রাম্য ব্যক্তি, এরা তো আপনার যেই গাধা রয়েছে, যে যানবাহন রয়েছে, এর সামনে বসালেই তো সে সন্তুষ্ট হয়ে যায়, আপনি আপনার মাথার পাগড়িটা তাকে দিয়ে দিলেন, আবার তাকে সামনের যেই সিট রয়েছে সেই সিটে থেকে বসতে দিলেন, এত কিছু কেন করলেন? তখন তিনি বললেন যে আমার পিতা ওমর এই ব্যক্তির সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক ছিল। এই জন্য তাদেরকে পিতামাতার যারা বন্ধু আছে, পিতামাতার যারা নিকটতম আত্মীয় আছে, এদের সাথে সম্মানজনক আচরণ করা। যদি এটা করেন তাহলে পিতামাতার এর কারণে সে সওয়াব পাবে। 3 নম্বর। 4 নম্বর হলো ইয়ানাতে আকারিব ও আহবাব, পিতামাতার যারা নিকটতম যারা বন্ধু বান্ধব আছে, যারা আত্মস্বজন আছে, এরা যদি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়ে, বিপদের মধ্যে যদি পড়ে, তাহলে তাদেরকে সাহায্য করা, চিকিৎসা দরকার হলে চিকিৎসা দেওয়া, টাকারও সমস্যা থাকলে টাকার সমস্যাকে পূর্ণ করার চেষ্টা করা। 4 নম্বর। 5 নম্বর কজায়ে দুয়ুন ও আমানাত, যদি পিতামাতার যদি কোনো প্রকার ঋণগ্রস্ত থাকে, পিতা কিছু ঋণ কোনো ব্যক্তির পাইতো, মারা গেছে, কিছু টাকা অন্য কোনো ব্যক্তি পাইতো, তাহলে ওটাকে খুঁজে খুঁজে বের করে দেওয়া, তাদেরকে দিয়ে দেওয়া। আমানত যদি কোনো ব্যক্তি থাকে তার পিতার কাছে, তাই আমানতটাকে পৌঁছে দেওয়া। এটা হলো 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে ওয়াফায়ে ওসিয়াত, যদি পিতা যদি কোনো ওসিয়াত করে যায় যে বাবা আমি যদি মারা যাই তাহলে তোমাদের তো সব জমি আমি দিয়ে গেলাম, ওই অমুক জায়গা থেকে 8 কাঠা জমি তুমি মাদ্রাসার জন্য দান করে দিয়ে যাবে, আছে কি আছে না? এরকম ওসিয়াত যদি করে যায় সে ওসিয়াতকে পূর্ণ করে, অথবা যে কোনো জায়েজ ওসিয়াত থাকলে সে ওসিয়াতগুলোকে পূর্ণ করে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে গাহ গা উনকি কবর কি মুলাকাত, গাহ গা উনকি কবর কি জিয়ারত, কখনো কখনো তাদের কবর কাছে যাইয়া কবরটা দেখে আসা, একটু সপরিসানি করা, একটু ওখানে বসে তাদের জন্য দোয়া আজগার করা, তাদের কবর কাছে যাওয়া, মাঝে মাঝে গোরস্থানে যাওয়া, যেখানে আপনার মা, আমাদের মা বাপ যেখানে শুয়ে আছে সেখানে যেয়ে তাদের কবরটা দেখে আসা, ওখানে মাঝে মাঝে যাওয়া। আমাদের সমাজের মধ্যে এই যে 7টা হক, এই 7টা হক অনেক ক্ষেত্রে অবহেলিত। মৃত্যুর পরের হকগুলো আমরা অনেক ক্ষেত্রে এগুলো কোনো কেয়ারই করি না। এই জন্য এই 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর পূর্বে 7টা হক, এই মোট 14টা হক, এই 14টা হক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর মতো আদায় করার জন্য তৌফিক দান করেন।